বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালো আছি। তো আজ আমি আপনাদের সঙ্গে চালতার আচারের রেসিপি শেয়ার করব। তো দেখুন, এখানে চালতার আচার করার জন্য একটা চালতা নিয়েছি। আর এই চালতাটা আমার আম্মাজি দিয়ে গেছিলো, 10-12 দিন হয়ে গেছে, একটু ইয়েও হয়ে গেছে, চালতার গায়ে একটু দাগ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো যাই হোক, আচার করব করে আর করা হয় না। তো আমি এখানে চালতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে বটির সাহায্যে কেটে নিচ্ছি। আর খুব শক্ত তো নাইফের সাহায্যে হবে না, যার জন্য কেটে নিচ্ছি। আর ওর ভিতরে দেখুন ওই ছিবড়োর মতো একটা আছে, বিচি, ওগুলো ফেলে দিতে হয়, ফেলে দিয়েছি আমি। দিয়ে এখন ওই খোসাটা ছাড়িয়ে নেব। আর ওর ওই যে চালতার উপরে অনেকগুলো ভাঁজ থাকে, সেগুলো ছাড়িয়ে নিয়েও খোসা ছাড়ানো যায়, বাট আমি ছাড়ালাম না, অনেকটাই শক্ত, এটা হাত লেগে যাওয়ার ভয়, যার জন্য আমি ছাড়াইনি। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে ওই ছাড়াচ্ছি, এটা ছাড়িয়ে আর ভিতরেও একটা পর্দা মতো থাকে, আর সেটা ফেলে দিতে হয়। আর এটা একটু পিচ্ছিল মতো হয়, আপনারা যখন কাটবেন খুব সাবধানে কাটবেন। আর ওই পর্দা মতোটা ফেলে দিয়েছি। এবার পিস করে নেব ছোট ছোট করে। আপনারা যখন কাটবেন একটু ওই কাপড় রাখবেন কাছে, যাতে পিচ্ছিলে হাতটা স্লিপ করে কেটে না যায়। তো দেখুন ভিউয়ার্স, আমার এখানে সবগুলোই চালতা কাটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে নেব 2-3 বার করে, পানি পাল্টে ধুয়ে নেব। আমি এখন কলে চালতাগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি আচারগুলো আজকে উনানে বানাবো। আবার একবার ধুয়ে নিয়েছি, আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উনানের ধারে চলে এসেছি, উনান ধরিয়ে দেবো। ধরিয়ে দিয়েছি, এটা পাইপের উনান, নূতন উনান বানানো হয়েছে, বানিয়েছি আমি। আমার শাশুড়ি আম্মা হেল্প করেছে আমাকে একটু উনানটা বানাতে। পাইপের উনান, ছোটো পাইপ দেওয়া আছে, মানে আমি 3টে চুলোই বানিয়েছি, 3টে, বাট এটা একটা সাইডে উনানটা, আর ওদিকে 2টো আছে বা সাইডে 2টো উনান। তো আমি কড়া গরম হয়ে গেলে ওতে চালতার কাটাগুলো ঢেলে দিয়েছি, দিয়ে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে পানি অ্যাড করে দিয়ে এখন ঢাকা দিয়ে জাল দেবো যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয়ে যায়। একবার ঢাকনা সরিয়ে চালতাটা নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। উনান জ্বলছে, দেখুন এখন সিদ্ধ হয়েছে কিনা দেখবো খুন্তির সাহায্যে। তো সিদ্ধ হয়ে গেছে চালতাগুলো। এখন আমি একটা চুপড়িতে ঢালে নেব, পানিটা ঝরিয়ে নেব, নিয়ে এখন চালতাটা বানাতে চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এখন আমি গ্যাসে দিয়েছি, মানে সন্ধ্যা হয়ে গেছে বলে আর উনানে করেনি। তো আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি, দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে 5 ফোড়ন দিয়েছি অল্প করে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে চালতাটা ঢেলে দিয়েছি, সিদ্ধ করে রাখা চালতাটা দিয়ে এখন নাড়াচাড়া করছি। তারপরে বিট লবণ দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে, দিয়ে আবারও নাড়াচাড়া করছি। তারপর একটা গুড়ের ঢালা দিয়ে দিয়েছি, এটা ফেলে গুড়। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন, আমি গুড় চিনি দুটোই ইউজ করেছি এতে। তারপরে কালারের জন্য এখানে হলুদ দিয়েছি, আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন। হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, চাট মশলা দিয়েছি, আর ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়েছি, বাট অফ ক্যামেরায় স্কিপ হয়ে গেছে। আর সুগার দিয়েছি 1 বাটি মতো, আর এখানে ভিনিগার দিলাম 1/2 বাটি। ভিনিগারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই ভিনিগারটা দেওয়া থাকলে বেশ 6 মাস 1 বছর মতো ভালো থাকে, বাট আমার তো একটা চালতা আমি খেয়ে নেব, আজই হয়তো খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আপনারা চাইলে অনেক করে করলে আচার দেবেন, ভিনিগারটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে অনেক দিন ভালো থাকে। তো আমার আচারটা রেডি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা, পরিবেশন করছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, আর কতটাই ইয়াম্মি হয়েছে। আমার ছেলে মেয়ে তো খাবে বলে দাঁড়িয়ে আছে। তারপর দেখুন কত
কতটা জুসি, খুব সুন্দর হয়েছে। আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ছেলে নিল, আমার মেয়েও নিল, আর এবার আমিও নিয়েছি তো খুব সুন্দর হয়েছে চালতাটা, তো অসাধারণ। একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। আর আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে।